একটু ভাবুন তো, আপনার জীবনে এমন একজন নারী কি আছেন যিনি কখনো স্পষ্ট করে বলেন না আমি কষ্ট পাচ্ছি, কখনো সরাসরি বলেন না আমি তোমাকে ভালোবাসি, কখনো মুখ ফুটে বলেন না আমি একা, আমার পাশে কেউ নেই, অথচ তার চোখের কোণে একটু জল চিকচিক করে, কণ্ঠস্বর হঠাৎ একটু ভারী হয়ে যায়, ফোনে কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যান, রাতে একা বারান্দায় দাঁড়িয়ে থাকেন আকাশের দিকে তাকিয়ে, খাবার টেবিলে সবাইকে পরিবেশন করেন কিন্তু নিজে ঠিকমতো খান না। এগুলো কি এমনিই ঘটে? না, একদম না। এগুলো হলো ইশারা, নীরব ইশারা, এমন ইশারা যা মুখে বলা কথার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। কিন্তু ট্র্যাজেডি হলো 95% মানুষ এই ইশারাগুলো ধরতেই পারে না। স্বামী বোঝে না, সন্তান বোঝে না, পরিবারের কেউ বোঝে না। আর সেই নারী দিনের পর দিন, বছরের পর বছর নিজের ভেতরে একটু একটু করে ভেঙে পড়তে থাকেন, নীরবে, একেবারে নীরবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই 22টি গোপন ইশারা যেগুলো 30 থেকে 70 বছর বয়সী নারীরা দেন কিন্তু কখনো মুখে বলেন না। প্রতিটি ইশারার পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। প্রতিটি ইশারার পেছনে আছে বছরের পর বছরের চাপা কষ্ট, অপূর্ণ আকাঙ্ক্ষা এবং না বলা ভালোবাসা। এই ভিডিওটি শুধু দেখবেন না, অনুভব করবেন, কারণ এই ইশারাগুলো চিনতে পারলে আপনি হয়তো আপনার মা, স্ত্রী, বোন অথবা জীবনের সেই বিশেষ নারীটিকে সত্যিকার অর্থে বুঝতে পারবেন। আর বুঝতে পারাটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক বাটনে একটি চাপ দেবেন। আর যদি এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক কন্টেন্ট আপনি নিয়মিত পেতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলের আইকনটি টিপে দিন। ইশারা নম্বর 2, তিনি আপনার ছোট ছোট কথা মনে রাখেন কিন্তু কখনো বলেন না যে মনে রেখেছেন। এটি ভালোবাসার সবচেয়ে নীরব এবং সবচেয়ে গভীর প্রকাশ। ধরুন, আপনি হয়তো একদিন কথার ফাঁকে বলেছিলেন আজকাল আমের আচার খেতে ইচ্ছে করে। আপনি বলেই ভুলে গেছেন, কিন্তু 1 সপ্তাহ পরে হঠাৎ দেখলেন টেবিলে আমের আচার রাখা। তিনি কিছু বলেননি, কোনো ঘোষণা দেননি, শুধু চুপচাপ রেখে দিয়েছেন। অথবা ধরুন, আপনি একবার বলেছিলেন রাতে ঘুম হচ্ছে না ভালো। তিনি কিছু বলেননি, কিন্তু পরের দিন থেকে লক্ষ্য করলেন রাতে ঘুমানোর আগে আপনার ঘরের পাখাটা তিনি নিজে এসে ঠিক করে দিচ্ছেন, অথবা একটু দুধ গরম করে এনে রাখছেন। এটা কি? এটা হলো নীরব ভালোবাসার সবচেয়ে সুন্দর ইশারা। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় অ্যাক্টস অফ সার্ভিস লাভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা। 30 থেকে 70 বছর বয়সী অনেক নারী, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের নারীরা, মুখে বলতে পারেন না আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা তাদের ঠোঁটে আসে কিন্তু বের হয় না, কারণ তারা বড় হয়েছেন এমন একটি পরিবেশে যেখানে আবেগ প্রকাশ করাকে দুর্বলতা মনে করা হতো, যেখানে ভালোবাসা বলে নয় করে দেখানোর শিক্ষা দেওয়া হয়েছিল। তাই তিনি বলেন না কিন্তু মনে রাখেন প্রতিটি ছোট কথা, প্রতিটি ছোট ইচ্ছা, প্রতিটি ছোট অভিযোগ, আর সেগুলো নিজের মতো করে পূরণ করেন, নীরবে, কোনো প্রত্যাশা ছাড়াই। আপনি যদি কখনো দেখেন আপনার ভুলে যাওয়া কোনো কথা তিনি মনে রেখেছেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে ভালোবাসেন, গভীরভাবে ভালোবাসেন, শুধু বলতে পারেন না। ইশারা নম্বর 3, তিনি রাতে সবার শেষে ঘুমাতে যান এবং সকালে সবার আগে জেগে ওঠেন। এই ইশারাটি এতটাই সাধারণ যে আমরা কখনোই এটাকে ইশারা হিসেবে দেখি না। আমরা ভাবি এটা তো তার অভ্যেস, এটা তো তিনি সবসময়ই করেন। কিন্তু একটু ভাবুন তো, কেন তিনি রাতে সবার শেষে ঘুমাতে যান? কারণ সবাই ঘুমানোর পরে তিনি রান্নাঘর গোছান, দরজা জানালা বন্ধ করেন, পরের দিনের রান্নার প্রস্তুতি নেন, সন্তানের স্কুলের ব্যাগ গুছিয়ে রাখেন, স্বামীর জামা ইস্ত্রি করে রাখেন। আর সকালে সবার আগে ওঠেন কারণ সবার জন্য চা বানাতে হবে, নাস্তা তৈরি করতে হবে। এটি শুধু অভ্যেস নয়, এটি হলো আত্মত্যাগ। এটি হলো নিজের ঘুম, নিজের আরাম, নিজের শরীরের কষ্ট সব কিছু জলাঞ্জলি দিয়ে পরিবারের জন্য বেঁচে থাকার ইশারা।
মনোবিজ্ঞান বলে, যখন একজন মানুষ ক্রমাগত নিজের শারীরিক ও মানসিক প্রয়োজনকে উপেক্ষা করেন অন্যের জন্য, তখন সেটাকে বলে সেলফ নেগলেক্ট প্যাটার্ন। এবং এই প্যাটার্নটি সবচেয়ে বেশি দেখা যায় 30 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যে। তিনি কখনো বলেন না আমি ক্লান্ত, তিনি কখনো বলেন না আমারও বিশ্রাম দরকার। তিনি শুধু করে যান, দিনের পর দিন, বছরের পর বছর, কোনো অভিযোগ ছাড়া, কোনো পুরস্কারের আশা ছাড়া। কিন্তু তার শরীর ক্লান্ত হয়, তার হাড় ব্যথা করে, তার পিঠ ব্যথা করে, তার চোখ জ্বালা করে, কিন্তু তিনি থামেন না, কারণ তিনি জানেন তিনি থামলে সংসার থামবে। এটাই তার ইশারা, তার নীরব, অদৃশ্য, অশ্রুত ইশারা, যেটা আমরা কখনো দেখি না, কখনো বুঝি না, কখনো কৃতজ্ঞতা জানাই না। ইশারা নম্বর 4। তিনি হঠাৎ অনেক চুপচাপ হয়ে যান, কিন্তু কেউ জিজ্ঞেস করলে বলেন কিছু হয়নি। এই দুটো শব্দ, কিছু হয়নি, সম্ভবত বাংলা ভাষায় সবচেয়ে বড় মিথ্যা। যখন একজন নারী বলেন কিছু হয়নি, তখন আসলে সব কিছু হয়ে গেছে। তিনি হয়তো কারো একটি কথায় খুব কষ্ট পেয়েছেন, হয়তো তাকে কেউ অবহেলা করেছে, হয়তো তিনি দীর্ঘদিন ধরে যে কষ্টটা বহন করছিলেন সেটা আজ একটু বেশি ভারী লাগছে, কিন্তু তিনি বলতে পারছেন না। কেন? কারণ তিনি জানেন বললেও কেউ বুঝবে না, অথবা তিনি ভাবেন আমার কষ্ট এত ছোট, এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। অথবা সবচেয়ে কষ্টের কারণ, তিনি এতবার বলেছেন কিন্তু কেউ কখনো শোনেনি, তাই এখন আর বলতে চান না। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল সাপ্রেশন। এটি একটি অত্যন্ত ক্ষতিকর মানসিক প্রক্রিয়া। যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে নিজের আবেগকে চেপে রাখেন, তখন সেই আবেগ ভেতরে ভেতরে জমতে থাকে, একটু একটু করে, যেমন একটি বাঁধের পেছনে পানি জমে, এবং একদিন সেই বাঁধ ভেঙে যায়। হঠাৎ করে তিনি ফেটে পড়েন, কান্নায় ভেঙে পড়েন, অথবা আরও খারাপ, তিনি ভেতরে ভেতরে একদম নিভে যান, আর কোনো আবেগ অনুভব করতে পারেন না। তাই যখন কেউ বলে কিছু হয়নি, তখন দয়া করে থামুন, একটু কাছে বসুন, আস্তে করে বলুন আমি জানি কিছু একটা হয়েছে, তুমি না বললেও আমি আছি, তুমি যখন বলতে চাইবে আমি শুনব। এই একটি কথা তার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। ইশারা নম্বর 5। তিনি অন্যের জন্য সব কিছু করেন, কিন্তু নিজের জন্য কিছুই চান না। এটি সবচেয়ে হৃদয় বিদারক ইশারাগুলোর একটি। লক্ষ্য করুন, বাড়ির সেই নারীটি সবার জন্মদিন মনে রাখেন, সবার পছন্দের খাবার রান্না করেন, সবার জামা কাপড়ের খেয়াল রাখেন, সবার অসুখে রাত জেগে সেবা করেন, কিন্তু তার নিজের জন্মদিনে কেউ মনে রাখে না, অথবা মনে রাখলেও একটা ছোট্ট শুভেচ্ছাতেই শেষ। তার পছন্দের খাবার কি কেউ জানে না, তার শরীরে কোথায় ব্যথা কেউ জিজ্ঞেস করে না, তিনি শেষ কবে নিজের জন্য একটা শাড়ি কিনেছেন কেউ মনে করে না। আর তিনি কিছু চান না, কিছু দাবি করেন না, কারণ তিনি শিখেছেন চাইলে পাওয়া যায় না, বরং চাইলে মানুষ বিরক্ত হয়। তাই তিনি চাওয়া বন্ধ করে দিয়েছেন। মনোবিজ্ঞানে এটাকে বলে লার্নড হেল্পলেসনেস। যখন একজন মানুষ বারবার প্রত্যাখ্যাত হন, বারবার উপেক্ষিত হন, তখন একটা সময় তিনি চেষ্টাই বন্ধ করে দেন। তিনি ভাবেন আমার চাওয়ার কোনো মূল্য নেই, আমার ইচ্ছার কোনো গুরুত্ব নেই, আমি শুধু দেওয়ার জন্যই তৈরি হয়েছি, পাওয়ার জন্য নয়। এটি একটি অত্যন্ত বেদনাদায়ক মানসিক অবস্থা, এবং এই অবস্থায় থাকা নারীরা বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক দেখান, হাসেন, কাজ করেন, সবার সেবা করেন, কিন্তু ভেতরে তারা একটু একটু করে শুকিয়ে যাচ্ছেন, একটি ফুলের মতো যাকে কেউ জল দেয় না, কিন্তু সবাই তার সুগন্ধ উপভোগ করে। ইশারা নম্বর 6। তিনি পুরনো ছবি বা স্মৃতি ঘাটেন একা একা। হঠাৎ কোনোদিন হয়তো দেখবেন তিনি আলমারির পুরনো অ্যালবাম বের করেছেন, অথবা মোবাইলে পুরনো ছবি দেখছেন, অথবা পুরনো কোনো চিঠি পড়ছেন যেটা হয়তো বহু বছর আগে কেউ লিখেছিল। আপনি জিজ্ঞেস করলেন কি দেখছো? তিনি হেসে বললেন এমনি পুরনো ছবি দেখছিলাম। কিন্তু আসলে কি হচ্ছে? তিনি আসলে ফিরে যাচ্ছেন সেই সময়ে যখন তিনি সুখী ছিলেন, যখন জীবনে আনন্দ ছিল, যখন মানুষ তাকে ভালোবাসত, যখন তিনি তরুণী ছিলেন, স্বপ্ন ছিল চোখে, আশা ছিল বুকে। মনোবিজ্ঞানে এটাকে বলে নস্টালজিক রিট্রিট। যখন বর্তমান জীবন একজন মানুষকে পর্যাপ্ত আনন্দ বা সন্তুষ্টি দিতে পারে না,
তখন তিনি অতীতের স্মৃতিতে আশ্রয় নেন, কারণ সেই স্মৃতিগুলো তাকে একটু হলেও শান্তি দেয়, একটু হলেও অনুভব করান জীবনটা সবসময় এতটা কঠিন ছিল না। এটি একটি খুবই করুণ ইশারা, কারণ এর মানে হলো তার বর্তমান জীবনে এমন কিছু নেই যা তাকে আনন্দ দেয়, তাই তিনি অতীতে ফিরে যান আনন্দ খুঁজতে। আপনি যদি কখনো এটা দেখেন তাহলে তার পাশে বসুন, তার সাথে সেই পুরনো ছবিগুলো দেখুন, তাকে জিজ্ঞেস করুন এই ছবিটার গল্প কি। দেখবেন তার চোখে একটু আলো ফিরে আসবে, কারণ তিনি চান কেউ তার স্মৃতিগুলোকে গুরুত্ব দিক, তার অতীতকে সম্মান করুক, তাকে শুধু একজন গৃহিণী নয়, একজন মানুষ হিসেবে দেখুক। ইশারা নম্বর 7, তিনি অন্যের সামনে হাসেন কিন্তু একা থাকলে নীরব হয়ে যান। এটি সম্ভবত সবচেয়ে বেশি সাধারণ কিন্তু সবচেয়ে ভুল বোঝা ইশারা। মানুষের সামনে তিনি হাসেন, মেহমান এলে আনন্দের সাথে আপ্যায়ন করেন, পরিবারের লোকজনের সামনে স্বাভাবিক থাকেন, কিন্তু যখন সবাই চলে যায়, যখন ঘরে একা থাকেন, তখন সেই হাসি মুছে যায়, চেহারা গম্ভীর হয়ে যায়, চোখ শূন্য হয়ে যায়। তিনি হয়তো জানালার পাশে বসে থাকেন অথবা শুধু শুয়ে থাকেন কিছু না করে। মনোবিজ্ঞানে এটাকে বলে সোশ্যাল মাস্কিং। এটি একটি মুখোশ যেটা মানুষ সমাজের সামনে পড়ে, যাতে কেউ বুঝতে না পারে যে ভেতরে আসলে কি চলছে। এবং গবেষণায় দেখা গেছে নারীরা এই মুখোশ পরতে পুরুষদের চেয়ে অনেক বেশি পারদর্শী, কারণ সমাজ তাদের শিখিয়েছে তোমাকে সবসময় হাসতে হবে, তোমাকে সবসময় সবকিছু ঠিক রাখতে হবে, তোমার কষ্ট কেউ দেখতে চায় না, তাই হাসো, সবসময় হাসো। কিন্তু কেউ তো জিজ্ঞেস করে না সেই হাসির পেছনে কতটা কান্না লুকানো আছে, কতটা একাকিত্ব লুকানো আছে, কতটা হতাশা, কতটা ক্লান্তি, কতটা অপূর্ণতা লুকানো আছে। ইশারা নম্বর 8, তিনি ঘুমের ওষুধ খান বা ঘুমের সমস্যায় ভোগেন কিন্তু কাউকে বলেন না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইশারা যেটি স্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কিত। 30 থেকে 70 বছর বয়সী অনেক নারী রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, তারা শুয়ে থাকেন কিন্তু ঘুম আসে না, চোখ বুজে থাকেন কিন্তু মাথায় হাজারো চিন্তা ঘুরতে থাকে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সংসারের অভাব নিয়ে চিন্তা, সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তা, নিজের শরীরের অসুখ নিয়ে চিন্তা, মৃত্যুর ভয়, একাকিত্বের ভয়, বার্ধক্যের ভয়। এবং তারা এই কথা কাউকে বলেন না, কারণ তারা ভাবেন এটা আমার সমস্যা, সবার ঘুমের সমস্যা হয়, এটা নিয়ে কথা বলার কি আছে। কিন্তু মনোবিজ্ঞান বলে দীর্ঘদিনের ঘুমের সমস্যা আসলে গভীর মানসিক চাপের লক্ষণ। এটাকে বলে স্ট্রেস ইনডিউসড ইনসমনিয়া। যখন মস্তিষ্ক ক্রমাগত উদ্বেগের মধ্যে থাকে তখন শরীর রিল্যাক্স হতে পারে না, ঘুম আসে না, এবং ঘুম না হলে শরীর ও মন দুটোই ভেঙে পড়ে। তাই আপনার পরিবারের কোনো নারী যদি রাতে ঘুমাতে না পারেন তাহলে সেটাকে এড়িয়ে যাবেন না, সেটা শুধু শারীরিক সমস্যা নয়, সেটা তার মনের চিৎকার। ইশারা নম্বর 9, তিনি হঠাৎ ধর্মের দিকে অনেক বেশি ঝুঁকে পড়েন। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং গভীর মনস্তাত্ত্বিক ইশারা। হঠাৎ দেখবেন তিনি আগের চেয়ে অনেক বেশি নামাজ পড়ছেন, অনেক বেশি কোরআন পড়ছেন, অনেক বেশি দোয়া করছেন, অনেক বেশি তসবিহ জপছেন, রাতে একা একা দীর্ঘ সময় ধরে প্রার্থনা করছেন, ধর্মীয় ওয়াজ শুনছেন ঘন্টার পর ঘন্টা। এটা কি খারাপ? একদমই না। ধর্মচর্চা সবসময়ই ভালো, কিন্তু যখন হঠাৎ করে কেউ অস্বাভাবিক রকম ধর্মের দিকে ঝুঁকে পড়েন তখন মনোবিজ্ঞান একটু অন্যভাবে দেখে বিষয়টাকে। মনোবিজ্ঞান বলে যখন একজন মানুষ পৃথিবীতে কোনো আশ্রয় খুঁজে পান না, যখন কেউ তার কথা শোনে না, যখন কেউ তার কষ্ট বোঝে না, তখন তিনি ঈশ্বরের কাছে ফিরে যান, কারণ তিনি বিশ্বাস করেন মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন, মানুষ না শুনলেও আল্লাহ শোনেন। এটি একদিক থেকে সুন্দর কারণ ধর্ম তাকে শক্তি দিচ্ছে, কিন্তু অন্য দিক থেকে এটি একটি করুণ ইশারা, কারণ এর মানে হলো তার জীবনে এমন কোনো মানুষ নেই যার কাছে তিনি মন খুলতে পারেন। তাই তিনি জায়নামাজে বসে কান্না করেন, সেজদায় গিয়ে চোখের পানি ফেলেন আর আল্লাহকে বলেন সেই কথাগুলো যেগুলো কোনো মানুষকে বলতে পারেন না। আপনি যদি দেখেন আপনার পরিবারের কোনো নারী হঠাৎ অনেক বেশি ধর্মের দিকে ঝুঁকেছেন, তাহলে শুধু ধর্মচর্চা দেখে খুশি হবেন না, একটু গভীরে দেখুন। হয়তো তিনি কষ্ট পাচ্ছেন, হয়তো তিনি একা অনুভব করছেন, হয়তো তিনি পৃথিবীতে একটু সান্ত্বনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। ইশারা নম্বর 10, তিনি শরীরে ব্যথার কথা বলেন কিন্তু আসলে মনে ব্যথা। এটি একটি অসাধারণ মনস্তাত্ত্বিক বিষয়।
হঠাৎ তিনি বলেন, আজ মাথাটা খুব ব্যথা করছে, অথবা বলেন পিঠটা ব্যথা করছে, অথবা বলেন বুকে একটু চাপ লাগছে। আপনি ভাবেন ওষুধ খেলেই হবে বা ডাক্তার দেখালেই সেরে যাবে, কিন্তু মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যেটাকে বলে সোমাটাইজেশন। এর মানে হলো যখন মানসিক কষ্ট এত বেশি হয়ে যায় যে মন আর ধারণ করতে পারে না, তখন সেই কষ্ট শরীরে প্রকাশ পায়। মাথা ব্যথা, পিঠ ব্যথা, বুকে চাপ, পেটে ব্যথা, শ্বাসকষ্ট, এগুলো তখন আর শুধু শারীরিক সমস্যা থাকে না, এগুলো হয়ে যায় মনের কষ্টের শারীরিক রূপ। গবেষণায় দেখা গেছে 30 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যে সোমাটাইজেশন অত্যন্ত সাধারণ, কারণ তারা মনের কষ্ট সরাসরি প্রকাশ করতে পারেন না, তাই মন সেই কষ্টকে শরীরে পাঠিয়ে দেয়। তাই পরের বার যখন আপনার মা বলেন মাথা ব্যথা করছে, তখন শুধু ওষুধ দিয়ে দেবেন না, তার পাশে বসুন, মাথায় হাত রাখুন, জিজ্ঞেস করুন, আচ্ছা মা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হয়তো তখন তিনি বলবেন, হয়তো তিনি চোখের পানি ফেলবেন, হয়তো প্রথমবারের মতো তিনি তার কষ্টের কথা বলতে পারবেন। ইশারা নম্বর 11, তিনি সন্তানের প্রতি অতিরিক্ত প্রোটেক্টিভ হয়ে যান। হঠাৎ দেখবেন তিনি সন্তানের প্রতি অস্বাভাবিক রকম চিন্তিত হয়ে পড়েছেন। সন্তান একটু দেরি করলে ফোনের পর ফোন করেন, সন্তান বাইরে গেলে অস্থির হয়ে যান, সন্তানের প্রতিটি পদক্ষেপে উদ্বিগ্ন থাকেন। অনেকে মনে করেন আম্মু তো বাড়াবাড়ি করছে, আমি তো বড় হয়ে গেছি, কিন্তু এটাকে শুধু বাড়াবাড়ি বলে উড়িয়ে দেবেন না, এটি আসলে একটি গভীর মনস্তাত্ত্বিক ইশারা। মনোবিজ্ঞান বলে যখন একজন নারী নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যখন তিনি নিজের জীবন নিয়ে অসহায় অনুভব করেন, তখন তিনি সন্তানের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান, কারণ সন্তান তার একমাত্র আশ্রয়, সন্তানকে কেন্দ্র করেই তার বেঁচে থাকা। সন্তান ভালো থাকলেই তিনি ভালো আছেন বলে অনুভব করেন। এবং আরেকটি কারণ আছে ভয়। তিনি ভয় পান, জীবনে হয়তো তিনি অনেক কিছু হারিয়েছেন, সম্পর্ক হারিয়েছেন, স্বপ্ন হারিয়েছেন, মানুষ হারিয়েছেন, তাই তিনি সন্তানকে হারাতে চান না, সন্তানকে আঁকড়ে ধরেন, কারণ সন্তানই তার শেষ ভরসা। এই ইশারাটি বুঝতে পারলে আপনি আপনার মায়ের উপর বিরক্ত হবেন না, আপনি বুঝবেন তিনি আসলে ভয় পাচ্ছেন, আপনাকে হারানোর ভয়ে ভীত হয়ে আছেন। ইশারা নম্বর 12, তিনি নিজের চেহারা বা শরীর নিয়ে নেতিবাচক কথা বলেন। আমি তো এখন আর আগের মতো নেই, আমার চুল সব পেকে গেছে, আমার শরীরটা একদম বসে গেছে, আমাকে তো এখন আর কেউ দেখে না। এই কথাগুলো যখন একজন নারী বলেন, তখন আমরা হয়তো হাসি দিয়ে উড়িয়ে দিই, বলি আরে তুমি এখনও সুন্দর, অথবা কিছুই বলি না। কিন্তু এই কথাগুলোর পেছনে লুকিয়ে আছে একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য। মনোবিজ্ঞানে এটাকে বলে এজ রিলেটেড সেলফ এস্টিম ডিক্লাইন। বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আত্মসম্মান কমতে থাকে, কারণ সমাজ নারীদের মূল্যায়ন করে তাদের চেহারা দিয়ে, তাদের যৌবন দিয়ে, তাদের বাহ্যিক সৌন্দর্য দিয়ে। তাই যখন বয়স বাড়ে তখন তারা অনুভব করেন তাদের মূল্য কমে যাচ্ছে, এবং সবচেয়ে কষ্টের বিষয় এই অনুভূতিটা তারা কাউকে বলতে পারেন না, কারণ বলা মানে দুর্বলতা প্রকাশ করা, বলা মানে নিজেকে ছোট করা। তাই তারা হালকা করে বলেন, রসিকতার ছলে বলেন, কিন্তু ভেতরে প্রতিটি কথা তাদের হৃদয় থেকে আসে, প্রতিটি কথায় একটু করে আত্মবিশ্বাস ভেঙে যায়। তাই পরের বার যখন আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন নিজের চেহারা নিয়ে নেতিবাচক কিছু বলেন, তখন শুধু তুমি সুন্দর বলে শেষ করবেন না, তাকে সত্যিকারের সম্মান দিন। তাকে বলুন, তোমার সৌন্দর্য তো শুধু চেহারায় নয়, তোমার হৃদয়ে, তোমার কাজে, তোমার ত্যাগে। ইশারা নম্বর 13, তিনি নিজের চেহারা বা শরীর নিয়ে নেতিবাচক কথা বলেন। লক্ষ্য করুন, অনেক নারী টেলিভিশনে নাটক দেখে কাঁদেন, মোবাইলে কোনো আবেগময় ভিডিও দেখে চোখ মুছেন, কোনো করুণ গান শুনে চুপ হয়ে যান। অনেকে ভাবেন উনি তো সিরিয়াল দেখে কাঁদছেন, এটা তো স্বাভাবিক। কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ যখন স্ক্রিনে কাঁদে তখন তিনি আসলে নিজের জন্য কাঁদেন। নাটকের চরিত্রটি হয়তো তার নিজের গল্প বলছে, সেই চরিত্রের কষ্ট হয়তো তার নিজের কষ্টের প্রতিফলন। একে বলে প্রজেক্টিভ আইডেন্টিফিকেশন। মানুষ নিজের যে আবেগ সরাসরি প্রকাশ করতে পারে না, সেটা অন্য কারো গল্পের মধ্য দিয়ে প্রকাশ করে। তাই তিনি কাঁদেন, নাটকের জন্য নয়, নিজের জন্য, নিজের সেই জীবনের জন্য যেটা হয়তো তিনি চেয়েছিলেন কিন্তু পাননি, সেই ভালোবাসার জন্য যেটা তিনি প্রত্যাশা করেছিলেন কিন্তু কেউ দেয়নি। ইশারা নম্বর 14, তিনি ফোনে কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যান। এটি একটি খুবই সূক্ষ্ম ইশারা। ফোনে কথা বলছেন, হয়তো কোনো আত্মীয়ের সাথে, হয়তো কোনো বান্ধবীর সাথে।
কথা বলতে বলতে হঠাৎ একটু চুপ হয়ে গেলেন, কণ্ঠস্বর একটু ভারী হয়ে গেল, একটু থেমে গেলেন, তারপর আবার স্বাভাবিক হয়ে গেলেন। এই মুহূর্তটি, এই কয়েক সেকেন্ডের নীরবতা, এটিই হলো সেই মুহূর্ত যখন তিনি প্রায় তার মনের কথা বলে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন। কেন? কারণ ভয় পেলেন। ভাবলেন, বললে কি মানুষ আমাকে দুর্বল ভাববে? বললে কি মানুষ আমাকে নিয়ে কথা বলবে? বললে কি মানুষ আমার কষ্টকে হালকা করে দেবে? মনোবিজ্ঞানে এটাকে বলে সেলফ সেন্সরশিপ, নিজের আবেগকে নিজেই সেন্সর করা, নিজের কথাকে নিজেই আটকে দেওয়া। এবং এটি একটি অত্যন্ত ক্ষতিকর প্রক্রিয়া, কারণ এর ফলে মানুষ ধীরে ধীরে কথা বলার ইচ্ছাই হারিয়ে ফেলে। ইশারা নম্বর 15, তিনি সবাইকে পরামর্শ দেন, কিন্তু নিজে কারোর কাছে পরামর্শ চান না। এটি একটি মনস্তাত্ত্বিক প্যারাডক্স। তিনি সবাইকে বলেন, ভালো করে খাবে, স্বাস্থ্যের যত্ন নেবে, অনেক টেনশন নিও না, নিজের দিকে একটু খেয়াল রাখো। কিন্তু তিনি নিজে ঠিকমতো খান না, নিজের স্বাস্থ্যের যত্ন নেন না, টেনশনে ভোগেন সবচেয়ে বেশি, নিজের দিকে কোনো খেয়াল রাখেন না। মনোবিজ্ঞান বলে এটি হলো প্রজেক্টেড সেলফ কেয়ার, মানে তিনি আসলে যা নিজে চান, যা নিজে পান না, সেটাই অন্যকে দেন। তিনি চান কেউ তাকে বলুক তুমি ভালো করে খাও, কেউ তাকে বলুক তুমি অনেক টেনশন নিও না, কিন্তু কেউ বলে না, তাই তিনি অন্যকে বলেন। কারণ অন্যকে যত্ন করার মধ্য দিয়ে তিনি আসলে নিজের অপূরণীয় যত্নটুকু পূরণ করতে চান। ইশারা নম্বর 16, তিনি রান্নায় অনেক যত্ন নেন, কারণ রান্নাই তার ভালোবাসার ভাষা। এটি একটি অত্যন্ত সুন্দর এবং গভীর ইশারা। কখনো কি ভেবে দেখেছেন আপনার মা কেন এত যত্ন করে রান্না করেন? কেন প্রতিটি পদে এত মশলা মেপে দেন? কেন আপনার পছন্দের খাবারটা ঠিক ঠিক সময়ে টেবিলে থাকে? কারণ তিনি মুখে আমি তোমাকে ভালোবাসি বলতে পারেন না, কিন্তু সেই ভালোবাসাটা তিনি ঢেলে দেন প্রতিটি তরকারিতে, প্রতিটি রুটিতে, প্রতিটি ভাতের পাতে। তার ভালোবাসা মশলার গন্ধে ভেসে আসে, তার যত্ন ধোঁয়ার সাথে মিশে যায়, তার প্রার্থনা প্রতিটি খাবারে জড়িয়ে থাকে। মনোবিজ্ঞান বলে অনেক নারীর জন্য রান্না হলো তাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ। তারা কথায় প্রকাশ করতে পারেন না, কিন্তু কাজে দেখান। এবং রান্না তাদের জন্য শুধু খাবার তৈরি নয়, এটি একটি আচার, এটি একটি প্রার্থনা, এটি তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। তাই পরের বার যখন আপনার মায়ের রান্না খাবেন, তখন শুধু ভালো হয়েছে বলে শেষ করবেন না। তাকে বলুন, মা, তোমার হাতের রান্না পৃথিবীর সবচেয়ে সুস্বাদু, কেউ এভাবে রান্না করতে পারবে না। দেখবেন তার মুখে একটা হাসি ফুটবে, ছোট্ট একটা হাসি, কিন্তু সেই হাসিটা আসবে হৃদয়ের গভীর থেকে। ইশারা নম্বর 17, তিনি গল্পের ছলে নিজের কষ্টের কথা বলেন। এটি একটি অত্যন্ত চতুর এবং হৃদয় বিদারক কৌশল। তিনি সরাসরি বলেন না আমি কষ্ট পাচ্ছি, বরং তিনি বলেন পাশের বাড়ির সেই ভাবি আছেন না, তার কষ্টের কোনো শেষ নেই। স্বামী কোনো খেয়াল রাখে না, সন্তানরা বড় হয়ে চলে গেছে, একা একা সংসার সামলাচ্ছেন। তিনি আসলে পাশের বাড়ির ভাবির কথা বলছেন নাকি নিজের কথা বলছেন? মনোবিজ্ঞান বলে এটি হলো ইনডিরেক্ট সেলফ ডিসক্লোজার। যখন একজন মানুষ সরাসরি নিজের কষ্ট বলতে পারেন না, তখন তিনি তৃতীয় পক্ষের গল্পের আড়ালে নিজের কথা বলেন। তাই পরের বার যখন আপনার মা বা স্ত্রী কারোর গল্প করেন, তখন শুধু গল্প শুনবেন না, একটু গভীরে শুনুন। হয়তো সেই গল্পে তার নিজের প্রতিচ্ছবি আছে, হয়তো সেই গল্পের মধ্য দিয়ে তিনি আসলে নিজের কষ্টের কথা বলতে চাইছেন। ইশারা নম্বর 18, তিনি সব কিছু ঠিক আছে বলে দেখালেও তার হাতের কাজ বা লেখায় পরিবর্তন আসে। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং বিস্ময়কর ইশারা। আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি আগে যেভাবে ফোনে মেসেজ লিখতেন, এখন একটু আলাদাভাবে লিখছেন। আগে যেভাবে ঘর গোছাতেন, এখন একটু অগোছালো। আগে যেভাবে চুল বাঁধতেন, এখন আর সেভাবে বাঁধছেন না। আগে যেভাবে কাপড় ইস্ত্রি করে পরতেন, এখন আর করছেন না। এই ছোট ছোট পরিবর্তনগুলো, এগুলো আসলে বড় বড় ইশারা। মনোবিজ্ঞান বলে যখন একজন মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, তখন তার দৈনন্দিন অভ্যেসে পরিবর্তন আসে, কারণ মনের শক্তি শেষ হয়ে গেছে। আর মনের শক্তি ছাড়া কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব নয়। ইশারা নম্বর 19, তিনি ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করেন, কিন্তু বলেন না যে ক্ষমা চাইতে হবে। একটি ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, হয়তো তিনি কষ্ট পেয়েছেন কিন্তু কিছু বলেননি। তারপর কি হয়? তিনি চুপ হয়ে যান, কিন্তু তার কাজে পরিবর্তন আসে না। তিনি ঠিকই রান্না করেন, ঠিকই সেবা করেন, কিন্তু একটু দূরত্ব রাখেন, কথা কম বলেন, চোখে চোখ কম রাখেন। এটি কি?
এটি হলো তার ক্ষমা চাওয়ার অপেক্ষা। তিনি চান আপনি নিজে থেকে এসে বলুন, আমি দুঃখিত। তিনি চান আপনি বুঝুন যে আপনি ভুল করেছেন, কিন্তু তিনি কখনো বলেন না, আমাকে ক্ষমা করো। কারণ তিনি ভাবেন ক্ষমা চাইতে বাধ্য করলে সেই ক্ষমায় কোনো মূল্য থাকে না। ক্ষমা আসতে হবে হৃদয় থেকে, মুখ থেকে নয়। মনোবিজ্ঞান বলে এটি হলো প্যাসিভ কমিউনিকেশন স্টাইল। এই ধরনের মানুষ সরাসরি দাবি করেন না, কিন্তু ইশারায় জানান দেন। তাদের নীরবতাই তাদের বক্তব্য, তাদের দূরত্বই তাদের অভিযোগ। আপনি যদি কখনো দেখেন ঝগড়ার পরে তিনি চুপ হয়ে গেছেন কিন্তু কাজ করছেন, তাহলে বুঝবেন তিনি ক্ষমা চাওয়ার অপেক্ষায় আছেন। তার কাছে গিয়ে বলুন, আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। দেখবেন তার সব অভিমান এক নিমেষে গলে যাবে। ইশারা নম্বর ২০। তিনি আপনার সাফল্যে খুশি হন কিন্তু নিজের ব্যর্থতার কথা কাউকে বলেন না। এটি সবচেয়ে মর্মস্পর্শী ইশারাগুলোর একটি। আপনার চাকরি হয়েছে, তিনি খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ান। আপনার পরীক্ষার ফলাফল ভালো হয়েছে, তিনি চোখের পানি ফেলেন আনন্দে। আপনার বিয়ে ঠিক হয়েছে, তিনি দিন রাত প্রস্তুতি নেন। কিন্তু তার জীবনে কি হলো? তার স্বপ্ন কি ছিল? তিনি কি পড়াশোনা করতে চেয়েছিলেন? তিনি কি কোথাও যেতে চেয়েছিলেন? তিনি কি কিছু হতে চেয়েছিলেন? কেউ জিজ্ঞেস করে না, কেউ জানতে চায় না। মনোবিজ্ঞান বলে অনেক নারী নিজের স্বপ্নকে সন্তানের স্বপ্নে রূপান্তরিত করেন। নিজে যা হতে পারেননি, সন্তানকে তা হতে দেখতে চান। এটাকে বলে ভিকেরিয়াস লিভিং, নিজের জীবন না পেরে অন্যের জীবনের মধ্য দিয়ে বেঁচে থাকা। এটি একদিক থেকে সুন্দর, কারণ সন্তানের সাফল্যে তিনি আনন্দ পান, কিন্তু অন্য দিক থেকে এটি অত্যন্ত করুণ, কারণ তার নিজের কোনো জীবন নেই, তার নিজের কোনো পরিচয় নেই অমুকের মা, অমুকের স্ত্রী ছাড়া। ইশারা নম্বর ২২। তিনি বারবার একই গল্প বলেন, কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি। মা, এই গল্পটা তো আগেও বলেছ, এই কথাটি কি আপনি কখনো বলেছেন? হ্যাঁ, তিনি একই গল্প বারবার বলেন। সেই ছোটবেলার কথা, সেই বিয়ের আগের কথা, সেই পুরনো দিনের কথা। আমরা বিরক্ত হই, আবার সেই গল্প বলে চোখ ঘোরাই। কিন্তু জানেন কি কেন তিনি একই গল্প বলেন? মনোবিজ্ঞান বলে একই গল্প বারবার বলার মানে হলো সেই গল্পটি তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গল্পের সাথে তার গভীর আবেগ জড়িত। সেই গল্পটি তার পরিচয়ের অংশ, এবং তিনি চান কেউ সেই গল্প শুনুক, কেউ তার অতীতকে গুরুত্ব দিক, কেউ তাকে বলুক, মা আরও বলো। আরেকটি কারণ আছে, একাকিত্ব। যখন একজন ইশারা নম্বর ২০। তিনি আপনার সাফল্যে খুশি হন কিন্তু নিজের ব্যর্থতার কথা কাউকে বলেন না। এটি সবচেয়ে মর্মস্পর্শী ইশারাগুলোর একটি। আপনার চাকরি হয়েছে, তিনি খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ান। আপনার পরীক্ষার ফলাফল ভালো হয়েছে, তিনি চোখের পানি ফেলেন আনন্দে। আপনার বিয়ে ঠিক হয়েছে, তিনি দিন রাত প্রস্তুতি নেন। কিন্তু তার জীবনে কি হলো? তার স্বপ্ন কি ছিল? তিনি কি পড়াশোনা করতে চেয়েছিলেন? তিনি কি কোথাও যেতে চেয়েছিলেন? তিনি কি কিছু হতে চেয়েছিলেন? কেউ জিজ্ঞেস করে না, কেউ জানতে চায় না। মনোবিজ্ঞান বলে অনেক নারী নিজের স্বপ্নকে সন্তানের স্বপ্নে রূপান্তরিত করেন। নিজে যা হতে পারেননি, সন্তানকে তা হতে দেখতে চান। এটাকে বলে ভিকেরিয়াস লিভিং, নিজের জীবন না পেরে অন্যের জীবনের মধ্য দিয়ে বেঁচে থাকা। এটি একদিক থেকে সুন্দর, কারণ সন্তানের সাফল্যে তিনি আনন্দ পান, কিন্তু অন্য দিক থেকে এটি অত্যন্ত করুণ, কারণ তার নিজের কোনো জীবন নেই, তার নিজের কোনো পরিচয় নেই অমুকের মা, অমুকের স্ত্রী ছাড়া। ইশারা নম্বর ২২। তিনি বারবার একই গল্প বলেন, কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি। মা, এই গল্পটা তো আগেও বলেছ, এই কথাটি কি আপনি কখনো বলেছেন? হ্যাঁ, তিনি একই গল্প বারবার বলেন। সেই ছোটবেলার কথা, সেই বিয়ের আগের কথা, সেই পুরনো দিনের কথা। আমরা বিরক্ত হই, আবার সেই গল্প বলে চোখ ঘোরাই। কিন্তু জানেন কি কেন তিনি একই গল্প বলেন? মনোবিজ্ঞান বলে একই গল্প বারবার বলার মানে হলো সেই গল্পটি তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গল্পের সাথে তার গভীর আবেগ জড়িত। সেই গল্পটি তার পরিচয়ের অংশ, এবং তিনি চান কেউ সেই গল্প শুনুক, কেউ তার অতীতকে গুরুত্ব দিক, কেউ তাকে বলুক, মা আরও বলো। আরেকটি কারণ আছে, একাকিত্ব। যখন একজন মানুষের কথা বলার মানুষ কমে যায়,
তখন তিনি পুরনো গল্পের কাছে ফিরে যান, কারণ নতুন কোনো গল্প তৈরি হচ্ছে না, নতুন কোনো অভিজ্ঞতা জমছে না, জীবন একঘেয়ে হয়ে গেছে। তাই পুরনো গল্পই তার একমাত্র সম্বল। তাই পরের বার যখন আপনার মা একই গল্প বলেন, বিরক্ত হবেন না, ধৈর্য ধরে শুনুন, কারণ একদিন সেই গল্প বলার কেউ থাকবে না। তখন আপনি হয়তো পৃথিবীর সব কিছু দিয়ে সেই গল্পটা আরেকবার শুনতে চাইবেন। ইশারা নম্বর 23। তিনি বলেন, আমি ঠিক আছি, এবং এটিই তার সবচেয়ে বড় মিথ্যা। আমরা শেষ ইশারায় এসে পৌঁছেছি, এবং এটি সবচেয়ে সাধারণ, সবচেয়ে পরিচিত, কিন্তু সবচেয়ে ভুল বোঝা ইশারা। আমি ঠিক আছি। এই 3টি শব্দ 30 থেকে 70 বছর বয়সী লক্ষ লক্ষ নারী প্রতিদিন বলেন। সকালে বলেন, দুপুরে বলেন, রাতে বলেন। কেউ জিজ্ঞেস করলেও বলেন, কেউ জিজ্ঞেস না করলেও নিজেকে বলেন। কিন্তু তিনি কি সত্যিই ঠিক আছেন? তার শরীরে ব্যথা আছে, কিন্তু তিনি ঠিক আছেন। তার মনে কষ্ট আছে, কিন্তু তিনি ঠিক আছেন। তার চোখে পানি আসে, কিন্তু তিনি ঠিক আছেন। তার ঘুম হয় না, কিন্তু তিনি ঠিক আছেন। তার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তিনি ঠিক আছেন। মনোবিজ্ঞান বলে, আমি ঠিক আছি এটি পৃথিবীর সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বিপজ্জনক মিথ্যা, কারণ এই কথার পেছনে লুকিয়ে থাকে বছরের পর বছরের চাপা কষ্ট, অপূর্ণ চাওয়া, ভাঙা হৃদয় এবং একটি ক্লান্ত আত্মা। তিনি ঠিক আছেন বলেন কারণ তিনি জানেন ঠিক নেই বললে কিছু বদলাবে না, কেউ কিছু করবে না, বরং মানুষ বোঝা মনে করবে। তাই তিনি ঠিক আছেন বলেন এবং দিনের পর দিন নিজের কষ্টকে বুকে চেপে ধরে জীবনটা পার করেন। কিন্তু আপনি কি জানেন আমি ঠিক আছির পেছনে তার আসল কথাটা কি? তার আসল কথাটা হলো, আমি ঠিক নেই, আমি ক্লান্ত, আমি একা, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু কাউকে বলতে পারছি না, কেউ শুনবে না, কেউ বুঝবে না, তাই আমি ঠিক আছি। প্রিয় দর্শক, আজ আমরা 22টি ইশারা দেখলাম। 22টি নীরব, অদৃশ্য, অশ্রুত ইশারা, যেগুলো 30 থেকে 70 বছর বয়সী নারীরা প্রতিদিন দেন। এই ইশারাগুলো তারা দেন কারণ তারা কথায় বলতে পারেন না। সমাজ তাদের শিখিয়েছে চুপ থাকতে, সহ্য করতে, হাসতে, কাজ করতে, কিন্তু কখনো নিজের কষ্টের কথা বলতে নয়। আর আমরা এই ইশারাগুলো দেখেও দেখি না, শুনেও শুনি না, বুঝেও বুঝি না। কিন্তু আজ থেকে একটু চেষ্টা করুন। আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার জীবনের সেই বিশেষ নারীটি, তিনি কি কোনো ইশারা দিচ্ছেন? তিনি কি চুপচাপ হয়ে গেছেন? তিনি কি অতিরিক্ত ব্যস্ত? তিনি কি একা একা পুরনো ছবি দেখছেন? তিনি কি ঠিক আছি বলছেন? যদি হ্যাঁ, তাহলে তার কাছে যান, তার পাশে বসুন, তার হাত ধরুন, তাকে বলুন, তোমাকে ঠিক থাকতে হবে না, তুমি না ঠিক থাকতেও পারো, আমি আছি। এই একটি কথা তার জীবনে যতটা পরিবর্তন আনবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ ভালোবাসা মানে শুধু বলা নয়, ভালোবাসা মানে বোঝা, ভালোবাসা মানে ইশারা পড়তে পারা, ভালোবাসা মানে যখন সে ঠিক আছি বলে তখন বুঝতে পারা যে সে ঠিক নেই।